প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে অনলি একটা গাছের পাতা দেখাবো, সেটা দিয়ে আপনারা আপনার দেশি মুরগির ক্যালসিয়াম জনিত যত সমস্যা আছে ইনশাল্লাহ দূর হবে। শুধু ক্যালসিয়াম না, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করবে এবং আপনার মুরগির যদি আপনার মুরগিগুলো যদি ডিম পারে, সেই ডিমটা যদি ভেঙে খায়, তাহলে আপনারা এই গাছের পাতা দিয়ে আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আপনার শুধু ক্যালসিয়ামজনিত সমস্যায় যে দূর হবে তা না, কিন্তু দেশি মুরগির হাড় গঠন করতেও কিন্তু সহায়তা করবে। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে শুধু মুরগির চিকিৎসা করব না, আমি নিজেও খাবো, তো এটাও কিন্তু করতে পারেন। তার কারণ মানুষ কিন্তু এই গাছের পাতা দিয়ে কিন্তু বিভিন্ন সমস্যা, যেমন ক্যালসিয়ামজনিত সমস্যা, হাড়ের গঠন শক্তিশালী করতে এই গাছের পাতাটা কিন্তু তারা শাক হিসাবে ব্যবহার করে খেতে পারে, অর্থাৎ ভাজি করে। তো তারা ভাজি করে কিন্তু খেতে পারে। তেমনইভাবে মুরগিটারও কিন্তু এই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির আর ডিম ভাঙবে না, ডিম খাবে না, এবং ডিমের আকার এবং মুরগির যে শরীরে ক্যালসিয়াম জনিত যত সমস্যা আছে ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তাই আমরা যেহেতু গ্রামে বাস করি, যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন বা দেশি মুরগি লালন পালন করতে চাচ্ছেন, আমি তাদেরকে বলবো যে ভাই, আপনারা একটু পরিশ্রম করলে আপনাদের আশেপাশে যে সকল গাছ লতা পাতা আছে এইগুলো সম্পর্কে যদি আপনার পূর্ণ ধারণা থাকে, ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগি আপনারা নিজেরাই চিকিৎসা করতে পারতেছেন, কারোর প্রয়োজন হচ্ছে না। আর খামার করতে হলে অবশ্যই আপনারা বাড়িতে ছোট পরিসরে খামারটা করতে পারেন, যে অল্প মুরগি দিয়ে। আপনারা যদি আহামরি যদি মুরগি বেশি কিনে যদি পুষতে চান, তাহলে কিন্তু আপনারা পারবেন না। আর যদি আপনার প্রশিক্ষণ থাকে বা দেশি মুরগির রোগবালাই সম্পর্কে যদি পূর্ণ ধারণা থাকে, তাহলে আপনারা ইনশাল্লাহ আপনি খামারটা করতে পারবেন। তো যে সমস্যাটা আমাদের গ্রাম অঞ্চলে হয়, আসলে আমাদের মুরগিটা কিন্তু ডিমটা দেখবেন যে আকারে অনেকটা ছোট হয়ে যায়। এটা কিন্তু আমাদের গ্রামের সবচেয়ে বড় সমস্যা। তো এই ডিমটা আকারে ছোট হয়ে যায়, এবং ডিমটা যদি পেড়ে রাখে, তারপরে দেখবেন যে ওইগুলো কিন্তু ভেঙে ওইগুলো কিন্তু খেয়ে ফেলছে। তো এই সমস্যাটা অবশ্যই দূর করা প্রয়োজন। তার কারণ আপনার খামারে যদি এই সমস্যাটা থাকে, তাহলে কিন্তু আপনার খামারটা বেশি দূর আগায় নিয়ে যেতে পারবেন না। তার কারণ আপনার খামারের ডিম যদি উৎপাদনটা যদি আপনি না করতে পারেন, তাহলে কিন্তু সেই ডিমটা বিক্রিও করতে পারতেছেন না, বাচ্চাটাও কিন্তু উৎপাদন করতে পারতেছেন না। এটা কিন্তু আপনার খামারের জন্য খুবই দুর্ভাগ্য একটা বিষয়। অবশ্যই এই জন্য আপনারা যদি একটু চেষ্টা করেন যে আপনার মুরগির এই সমস্যার সমাধান করার যদি চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি সহজেই পেয়ে যাবেন। তার কারণ আমি যে গাছের পাতাটা দেখাবো, যে গাছটা দেখাবো, এটা কিন্তু গ্রাম অঞ্চলে সব জায়গায় আপনি পাবেন, কম বেশি সব জায়গাতেই কিন্তু পাবেন। এই জন্য যদি আপনারা একটু চেষ্টা করেন, আর আপনার খামারে যদি বাচ্চাটা উৎপাদন হয়, তাহলে কিন্তু আপনার খামারের ভবিষ্যৎটাই কিন্তু আপনি পাল্টায় দিতে পারবেন। তার কারণ যে যত বাচ্চা উৎপাদন করে এবং বাচ্চাগুলো বাসায় রাখতে পারে, যে যত ডিম তৈরি করে এবং ডিমটা যদি সঠিক পদ্ধতিতে যদি সেটা আপনার সাপ্লাই করতে পারে, বাচ্চা উৎপাদন করতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার খামারের ভবিষ্যৎটা খুব ভালো হবে। আপনার খামারের 6 মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার খামারের ভবিষ্যৎটা কেমন হবে, আপনার 6 মাসে বুঝতে পারবেন। তো এই যে দেখুন এই গাছটা, এইটা হচ্ছে সজনে গাছ। এটা কিন্তু সবাই চেনেন, সজনে গাছ চেনে না এমন কোনো ব্যক্তি নাই, সেটা শহরে হোক বা গ্রামে হোক। আর একটা বিষয়, এটা হচ্ছে আপনারা যদি খাবার হিসাবেও যদি আপনার মুরগিকে খান, তাহলে কিন্তু আপনার মুরগি কিন্তু এটা খাবার হিসাবেও খাবে। তার কারণ এটা আসলে তিতাও না, এটার স্বাদটা আসলে অন্যরকম একটা। তো এটা যদি আপনি নিজেও যদি ভাজি করে খান, খেতে পারেন। তো এইটা দিয়ে আপনি আপনার দেশি মুরগির বাচ্চা বা মুরগির ক্যালসিয়ামজনিত যত সমস্যা আছে, অবশ্যই আপনি এই গাছের পাতা দিয়ে আপনি করতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু এই পাতাটা চেটকায়া
রস বানায়া তারপরে আপনি আপনার মুরগিকে কিন্তু খাওয়াইতে পারেন। আবার যদি মনে করেন যে যারা খাঁচাতে বিশেষ করে মুরগিটা পালন করেন, অবশ্যই আপনারা খাঁচার সঙ্গে যদি এই পাতাটা বেঁধে রাখেন তাহলে দেখবেন যে আপনার মুরগি অটোমেটিকই ঠোকায় ঠোকায় কিন্তু এই পাতাগুলো খেয়ে ফেলবে। তো এই পদ্ধতিটাও কিন্তু আপনি অবলম্বনটা করতে পারেন এবং সর্ব অবস্থায় আপনারা আপনার মুরগির বিশেষ করে পানি এবং খাবারের বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই নজর রাখতে হবে। তার কারণ আপনার খাবারটা এবং পানিটা পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেওয়ার চেষ্টা করবেন, আর খাবারটা অবশ্যই আপনারা পুষ্টিকর খাবারটা দেওয়ার চেষ্টা করবেন। তাই বলে আমি কিন্তু ফিডকে বোঝাচ্ছি না, অবশ্যই ফিড থেকে দূরে থাকলে আমি মনে করি যে আপনার খামারটা ভালো হবে। তে আসলে